আসসালামু আলাইকুম। ভারতের নতুন নিষেধাজ্ঞা বাংলাদেশের রপ্তানিতে কতটা প্রভাব পড়েছে? আসলে ভারত ইচ্ছা করলেই নিষেধাজ্ঞা দিয়ে দিতে পারে, এতে আমাদের তো ঠেকানোর কিছু নেই। তাদের ভালো লাগছে না, তারা দিচ্ছে না। কারণ তাদের মনের মতো যারা ছিল, সে আপুরা তো তাদের দেশে পালাই গেছে, এখন কিভাবে দেবে? স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ৯ ধরনের পণ্য আমদানির নতুন করে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত। ফলে দেশটিতে বাংলাদেশি পণ্য রপ্তানি নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে স্থলবন্দর ব্যবহার করে পোশাকের পর এবার পাট ও পাটজাত পণ্য রপ্তানির সুযোগ বন্ধ হওয়ার কারণে এতে বাংলাদেশিরাই বেশি ক্ষতির শিকার হতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা অনেকেই। বাংলাদেশ জুট স্পিনিং অ্যাসোসিয়েশনের ডিরেক্টর ও রাজবাড়ী জুট মিলসের চেয়ারম্যান শেখ শামসুল আবেদিন বলেছেন, ভারতের নতুন সিদ্ধান্তের প্রভাব দেশের পাট শিল্পে কতটা পড়বে সেটি তারা বিশ্লেষণ করছেন। এখন আসলে বিশ্লেষণ করে কিছু পায়নি, এখন কবে পাবে তারপরে দেখা যাক। কিন্তু আসলে ইন্ডিয়া এক এক টাইমে যখন যেমন চাইছে তারা ইচ্ছা মতো এক একটা জিনিস বন্ধ করে দিচ্ছে। এগুলো আসলে কিন্তু মেনে নেওয়া যায় না। এটা আমাদের দেশের জন্য একটা খুব বাজে অবস্থা। বিবিসি বাংলাকে তিনি বলেন, কাঁচা পাট রপ্তানি বন্ধ হবে হয়তো, তবে স্থলবন্দর না হলে নৌপথে কিভাবে রপ্তানি চালু রাখা যায় সে আলোচনা এরই মধ্যে শুরু হয়েছে।